হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা জুলজির সেমিস্টার ওয়ানের নন কোঅর্ডিনেট পেপারের ইউনিট 12 থেকে ফাইলাম ইকাইনোডার্মাটার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আর ক্লাসিফিকেশন ডিসকাস করব। Echinodermata, the name was firstly coined by Jacob Klein in 1734. 1734 এ জেকব ক্লেন বলে একজন সায়েন্টিস্ট প্রথম ইকানোডার্মাটা ওয়ার্ডটা প্রপোজ করলেন। বাট ল্যাটার ইন 1801 ল্যামার্ক ক্লাসিফাইড দিস গ্রুপ অফ অ্যানিমালস। পরবর্তীকালে 1801 এ ল্যামার্ক এই ইকানোডার্মসদের প্রথম ক্লাসিফাই করেছিলেন। তাহলে আমরা দেখে নিই ইকানোডার্মসের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে। ইকাইনোডার্ম, ইকাইনো কথাটার মানে হলো স্পাইন বা কাঁটা, আর ডার্ম কথাটার মানে হয়েছে ডারমাটা বা ইকাইনোডার্মাটা। ডারমাটা মানে হলো স্কিন। তার মানে ইকাইনোডার্মস আর বেসিক্যালি স্পাইনি স্কিনড অ্যানিমালস, যাদের বাংলা থেকে কণ্টকত্বকী প্রাণী বলা হয়, অর্থাৎ যাদের স্কিনের মধ্যে প্রচুর কাঁটা জাতীয় স্ট্রাকচার আছে। তাহলে দেখে নিই আমরা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কি। দেখো, ইকাইনস মানে স্পাইন, ডার্মা মানে হলো স্কিন। তাহলে দে আর এক্সক্লুসিভলি মেরিন অ্যান্ড দে লিভ ইন দ্য বটম। দেয়ার বডি ইজ স্ফেরিক্যাল, ইলংগেটেড অর স্টার শেপড। দেয়ার অর্গান সিস্টেম অফ বডি অর্গানাইজেশন দেখা যায়। দে আর বেসিক্যালি ট্রিপ্লোব্লাস্টিক, মানে তিনটে জার্ম লেয়ার আছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। তাদের সিলোম হচ্ছে এন্টেরোসিলিক সিলোম, অর্থাৎ এদের একটা মেসোডার্ম থেকে একটা পাউচ ফর্মেশনের মাধ্যমে একটা সিলোম তৈরি হয়। দেয়ার বডি ইজ রেডিয়ালি সিমেট্রিক্যাল ইন অ্যাডাল্ট, বাট ইন লার্ভা অ্যাডাল্টদের ক্ষেত্রে হচ্ছে পেন্টারেডিয়াল সিমেট্রিক্যাল, বা লার্ভাদের ক্ষেত্রে এদের বাইরেডিয়াল সিমেট্রি দেখতে পাওয়া যায়, বা পেন্টামেরা সিমেট্রি দেখতে পাওয়া যায় অ্যাডাল্টদের ক্ষেত্রে। দেয়ার ক্যালকেরিয়াস এন্ডোস্কেলিটন কাভার্ড উইথ ক্যালকেরিয়াস স্পিকিউলস। এদের এন্ডোস্কেলিটনটা ক্যালকেরিয়াস, অর্থাৎ ক্যালকেরিয়াস স্পিকিউলস দিয়ে তৈরি। দে কন্টেইন ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা অ্যাম্বুলাক্রাল সিস্টেম হলো এদের একটা ফাইলামের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, through which circulation of nutrients, gaseous exchange and waste elimination takes place, যার মধ্যে দিয়ে এদের নিউট্রিয়েন্টের সার্কুলেশন, গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা ওয়েস্ট এলিমিনেশন হয়। দ্য টিউব ফিট is their locomotory organ. They help in respiration and food capturing also. They have open type of blood vascular system with 5 radiating vessels. Their heart is absent. There is no respiratory pigment. Basically their respiration is performed by dermal branchi or papilla, যেটা স্টারফিশের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। অনেক ইকানোডার্মসের ক্ষেত্রে জেনিটাল বার্সা থাকে, যেটা ব্রিটল স্টারদের দেখা যায়। কোথাও কোথাও পেরিস্টোমিয়াল গিল দেখা যায়, যেমন সি আর্চিনের ক্ষেত্রে। কোথাও ক্লোয়াকাল রেসপিরেটরি ট্রি দেখা যায়, এটা হলোথুরাইডসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দে হ্যাভ কমপ্লিট অ্যালিমেন্টারি ক্যানাল, অর্থাৎ এদের অ্যালিমেন্টারি ক্যানালের দুপ্রান্তে মাউথ এবং অ্যানাস রয়েছে, বাট অ্যালিমেন্টারি ক্যানাল ইজ অ্যাবসেন্ট ইন ব্রিটল স্টার। they have no brain and nerve. The radial nerve cord makes their nervous system. তাদের radial nerve cord তাদের nervous system তৈরি করে। They have a poorly developed sense organ. তাদের একটা poorly developed, খুব weak sense organ রয়েছে। Their sexes are separate. External fertilization, but in some time if present they have indirect development তাদের দেখা যায়। তাদের এদের লার্ভাল দেখতে পাওয়া যায়। লার্ভা form ciliated, bilaterally symmetrical. বাইপিনেরিয়া আর অফিওপ্লোটিয়াস, টলিওলেরিয়া, প্লুটিয়াস স্টারফিশের ক্ষেত্রে। বাইপিনেরিয়া হচ্ছে স্টারফিশের ক্ষেত্রে দেখা যায়, অফিওপ্লোটিয়াস হচ্ছে ব্রিটল স্টারের ক্ষেত্রে, ডলিওলেরিয়া হচ্ছে ফিদার স্টার, প্লুটিয়াসের ক্ষেত্রে সি আসছে। দেয়ার এক্সক্রিটরি অর্গান ইজ অ্যাবসেন্ট। রিজেনারেশন ক্যাপাসিটি তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইলাম ইকানোডার্মাটাকে বেসিক্যালি আমরা চারটে গ্রুপে ভাগ করতে পারি, চারটে ফাইলাম। তার মধ্যে হোমালোজোয়াটা এক্সটিংক্ট হয়ে গেছে, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে এক্সট্যান্ট যেগুলো, সেগুলো ক্রাইনোজোয়া, অ্যাস্টেরোজোয়া এবং ইকাইনোজোয়া। হ্যাঁ, তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্লাস ক্রাইনোইডিয়া। অ্যাস্টেরোজোয়ার আন্ডারে রয়েছে অফিরয়েডিয়া, অ্যাস্টেরয়েডিয়া। আর ইকাইনোজোয়ার মধ্যে রয়েছে ইকাইনোইডিয়া আর হলোথুরয়েডিয়া। আচ্ছা, এখানে আমরা দেখি দাঁড়া, এখানে রুপার্ট বার্নেসের যেটা ক্লাসিফিকেশন, ফাইলাম ইকানোডার্মাটাকে চারটে সাব ফাইলামে ভাগ করা যায়: হোমালোজোয়া, ক্রাইনোজোয়া, অ্যাস্টেরোজোয়া এবং ইকাইনোজোয়া। হ্যাঁ, এর মধ্যে হোমালোজোয়াটা এক্সটিংক্ট হয়ে গেছে। ক্রাইনোজোয়া, অ্যাস্টেরোজোয়া এবং ইকাইনোজোয়াটা বর্তমানে দেখতে পাওয়া যায়। এর মধ্যে ক্রাইনোজোয়ার আবার চারটে সাব ক্লাস আছে: ইওক্রাইনয়েডিয়া, সিস্টিডিয়া, ব্লাস্টয়েডিয়া এবং ক্রাইনয়েডিয়া। সাবফাইলাম অ্যাস্টেরোজোয়ার মধ্যে আবার তিনটে ক্লাস দেখতে পাওয়া যায়: অ্যাস্টেরয়েডিয়া, ওফিউরয়েডিয়া এবং কনসেন্ট্রি সাইক্লয়েডিয়া। আর সাবফাইলাম ইকাইনোজোয়ার আন্ডারে আবার দুটো ক্লাস রয়েছে: ইকাইনয়েডিয়া আর হলোথুরয়েডিয়া। তাহলে হোমালোজোয়ার ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখব। দে আর বেসিক্যালি এক্সটিংক্ট। দে হ্যাভ ইরেগুলার অ্যান্ড প্যালিওজিক ফর্মস। দে আর অলসো নোন অ্যাজ কার্পয়েডস। এক্সাম্পল হচ্ছে এনোপ্লিউরা। আমরা এনোপ্লিউরার একটা ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছি পাশেই। তারপর রয়েছে সাবফাইলাম ক্রাইনোজোয়া। দে আর রেডিয়ালি সিমেট্রিক্যাল বডি উইথ এ গ্লোবয়েড অর কাপ-শেপড থিকা and branchioles or arms they have. They are mostly attached with oral surface directed
upwards. It contains both mouth and anus. The cup-shaped aboral side is called calyx. The madreporite is absent. Subphylum Crinozoa can be divided into 4 classes: Eucrinoidea, Cystidia, Blastoidea এবং Crinoidea. Class Eucrinoidea দেখো, they are oldest extinct crinoids. They have stalked or stalkless with an enclosed theca. Their oral surface have 5 ambulacra and 5 to many branchioles. Example হচ্ছে Mimos cystites. এদের ক্ষেত্রে ক্লাস Cystidia ক্ষেত্রে কি দেখা যায়? Extinct echinoderms having vase shaped body remain fixed with substratum, and the theca consists of many rigid porous polygonal plates. The branchioles are devoid of pinnules, a part or organ like a small wing or fin, especially a side branch on the arm of a crinozoa. Example হচ্ছে Schistoblastus, Proteroblastus আর Asteroblastus. Class Blastoidea, they are extinct. They have pentamerous radially symmetrical theca consisting of 13 plates in 3 rows. They are mostly fixed, attached with the substratum directly or through short stalk. Their ambulacra are 5 in number and pentaloid. They have characteristic respiratory structure called as hydrospires. Example হচ্ছে Orthocrinus আর Zygocrinus. Class Crinoidea ক্ষেত্রে কি দেখা যায়? They are also called as lily-like structure. They have stalked and free-moving forms. The oral side of the body is directed upwards. Their body showing pentamerous symmetry. Their arms are well developed, branched and having pinnules. The ambulacral groups radiate from the mouth and extend to the tip of the pinnules. Madreporite, they have madreporite spines and pedicellary, and pedicellary are absent. Madreporite spine, pedicellary থাকে না. Their barrel-shaped body, free-swimming doliolarva আছে and is present with ciliated bands. Example হচ্ছে Forbesiocrinus, Xenocrinus আর Technocrinus. Subphylum Asterozoa ক্ষেত্রে আমরা দেখতে পাই they are free living. They are radially symmetrical body composed of a flattened disc and radially arranged arms. Their body is star-shaped and remains unattached. Their anus is placed aborally on the oral surface in the ambulacral groove. Tube feet are present. The subphylum Asterozoa under 3টে ক্লাস আছে: Asteroidea, Ophiuroidea আর Concentric Cycloidea. তাহলে ক্লাস Asteroidea কি হয় দেখো, এদের হচ্ছে গ্রিক হচ্ছে star-like appearance, star-shaped body, arms are not sharply set off from the central disc. Their ambulacral grooves are open and a large coelomic cavity is present in the arms. Each ambulacral groove contains 2 or 4 rows of tube feet. Tube feet with or without suckers. Anus and madreporite are present on the aboral surface. Example হচ্ছে Platysterid, Luidia, Astropecten, Tenodiscus, Asterina, Archaster, Echinaster আর Solaster. Class Ophiuroidea ক্ষেত্রে আমরা কি বলছি? snake like body দেখতে পাই. The arms are sharply set off from the central disc. The absence of ambulacral groove and the arms are filled by vertebral ossicles. No spacious prolongations of the coelom into the arms. Mouth and madreporite are situated on the oral surface of the body, but anus is absent. Example হচ্ছে Ophiocanops, Asteronix, Ophiomyxa, Amphura আর Ophioderma. এখানে আমরা একটা Amphura ডায়াগ্রাম দেখাচ্ছি পাশে। আচ্ছা, ক্লাস হচ্ছে Concentric Cycloidea. এর ল্যাটিন হচ্ছে concentric ring থেকে নামটা এসছে. The minute with disc-shaped body is covered with aborally with plate-like ossicles. Marginal spines are located around the periphery. Water vascular system has 2 rings with the tube feet arising from the outer one. Example হচ্ছে Xyloplax. আচ্ছা, এবার হচ্ছে Subphylum Echinozoa. They are radially symmetrical and globoid or discoid body without arms or branchioles, and they are unattached. Their madreporites and anus remain on the aboral side. Their mouth is present on the oral surface. Subphylum Echinozoa has 2 classes: Echinoidea আর Holothuroidea. Echinoidea একটা এক্সাম্পল ইকাইনাসের ছবি এখানে দেওয়া আছে, আর Holothuroidea এর এক্সাম্পল হচ্ছে Cucumeria, এখানে ডায়াগ্রাম দেওয়া আছে। তাহলে Echinoidea কি ক্যারেক্টারিস্টিক্স? বডি ইজ মোর অর লেস spherical, flattened orally and aborally. Ossicles are fused to form an internal test on which movable spines are mounted. Although the ambulacral groups are absent, the body surface is divided into alternate ambulacra and interambulacral areas. The ambulacral areas extend from the oral to the aboral sides of the body. Ambulacral plates have pores for the passage of the tube feet, and it possesses suckers. Example হচ্ছে Sidaris, Eusidaris, Echinus, Arbacia, Cyclipister, Diadema, Melita, Rotula, etc. A class Holothuroidea characterizes their body is elongated along the oral and aboral axis. The surface of the body may exhibit 5 ambulacral areas. Mouth and anus present at opposite extremities of the body.
Oral podia modified as tentacles which may be simple or dendritic and may or may not be provided with ampulla. The skeleton is reduced to microscopic ossicles. The larva is auricularia. Example হচ্ছে Cucumeria, Thyon, Holothuria, Actinipiga, Deima, Elpidia, Molpadia এবং Cordina। তাহলে এটা আমাদের কমপ্লিট হলো। অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।